শহীদ আহত ভাইদের রক্তকে অস্বীকার করে 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থানের এই শক্তিকে কালো শক্তি বলে আখ্যা দেওয়ার এই দুঃসাহস যে দেখিয়েছে ফজলু, তার আসলে বিচার জনসম্মুখে হওয়া উচিত। আমরা কোনোটাকে মুখোমুখি দাঁড় করাতে চাই না, কিন্তু ফজলু সাহেব বারবার 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করানোর একটা অপপ্রচেষ্টা করছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে সন্দেহের চোখে দেখি। এটা কি নিছকই ফজলু পাগলার ব্যক্তিগত বক্তব্য নাকি দলীয় নির্দেশনায় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেটা খতিয়ে দেখা উচিত। এত কিছুর পরে এত বিচ্ছিন্ন ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যেও তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা কিন্তু দেখি নাই। আজকে যখন ছাত্র জনতার বুকের উপর দিয়ে রোল স্টিমার চালিয়ে দেওয়া হয়েছে, ছাত্র জনতা যখন মাঠে নামার কর্মসূচি দিয়েছে, তখন দেখলাম নতুন করে আবার শোকজের খেলা শুরু হয়েছে। এই ছাত্র জনতা কি শোকজের খেলা মেনে নিবে? আমরা কি শোকজ নিয়ে ঘরে বসে থাকবো? আমাদের 24-এর 1400-এর বেশি শহীদ, আমাদের যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ভাইদের যে রক্ত মারিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যারা কুলঙ্কিত করতে চায়, যারা স্বাধীনতাকে খাটো করে দেখতে চায়, তাদেরকে এই শোকজের নাটক দিয়ে আমাদের কর্মসূচিকে বন্ধ করা যাবে না। আমাদেরকে এই নাটক দেখিয়ে ঘরে ফেরানো যাবে না। আমরা ফজলু পাগলার সকল ধরনের সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানাই। দল থেকে তাকে বহিষ্কার করতে হবে, স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় এই শোকজ খেলার জবাব কিন্তু ছাত্র জনতা দিয়ে দিবে। ছাত্র জনতা শহীদদের নিয়ে কোনো প্রকার হেলা খেলা সহ্য করবে না। আমাদের 24 এবং 71কে মুখোমুখি করার যে অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, দফায় দফায় টক শো এবং সংবাদ সম্মেলন করে করে যেইভাবে 24-71কে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এই ধরনের চক্রান্তকে এই বাংলাদেশের 24-এর ছাত্র জনতাই রুখে দিবে। এই ইন্টারিম সরকার যারা জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই যেই ফ্যাসিবাদের দোসর প্রকাশ্যে সরাসরি জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই ইন্টারিম সরকার গত 1 বছরে কি করেছে? তাকে কেন আইনের আওতায় আনা হয়নি? অনতিবিলম্বে ইন্টারিম সরকারকে আমরা অনুরোধ করব, এই ফ্যাসিবাদের দোসর ফজলুর রহমানকে বিচারের আওতায় আনতে হবে এবং ফজলুর রহমান যদি বাংলাদেশে থাকতে চায় তাহলে তাকে অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশে থাকতে হবে। আগামীর বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের শক্তির বাংলাদেশ। যারা বাংলাদেশে থাকতে চায়, যারা বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশে থাকতে হবে। এই যে আমাদের এই ফজলুর রহমান সাহেবরা যেখানে বসে বসে জুলাই গণঅভ্যুত্থানকে গালিগালাজ করেন, কালো শক্তি বলেন, এই মিডিয়া যে আমরা সংস্কার করতে পারলাম না, এইটার ব্যর্থতাও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এবং সর্বশেষ আমি স্পষ্ট করে বলতে চাই, এই বক্তব্য আমার একার নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি, তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি, তিনি আমার এই বক্তব্যের সঙ্গে সংহতি জানিয়েছেন। সেটা হচ্ছে, কোন রকম যদি কিন্তু ছাড়া ফজলুর রহমান সাহেবকে, এই ফজলু পাগলাকে বিএনপি থেকে, আমি আরেকবার বলছি, কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। একইভাবে
তিনি এবং তার মতো যারা মিডিয়াতে টক শোতে বসে এসি রুমে বসে গণহত্যার বৈধতা দান করছেন তাদেরকে টক শোতে ব্যান করতে হবে। গণহত্যার পরে একটা গণহত্যার পরে যেই গণ অভ্যুত্থানের সরকার, সেই সরকারের উপদেষ্টাদের যখন ওইটক শক্তি নাই বলতে পারে না, ওইটা আমরাই বলছি এবং আমরা বলতে বাধ্য হচ্ছি। ফজলুর রহমানের যেই অযাচিত বক্তব্য, যেই চাচ্ছিল্যময় বক্তব্য, জুলাই গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে ওনার যে আগ্রাসী মনোভাব, ওনার যে অহমিকা দাম্ভিকতা, ওনার যে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা ওনাকে আজকে জুতা মেরেছে, জুতা নিক্ষেপ করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি জীবনের সর্বোচ্চ রিস্ক দিয়ে, আমরা বোনাস লাইফ লিড করছি। আমরা যদি এই জুলাই গণ অভ্যুত্থানের 5 জনও বেঁচে থাকি, যদি এই স্বৈরাচারের অন্যতম দূষর ফ্যাসিস্টের টিউনে কথা বলছেন, উনি আওয়ামী লীগে ছিলেন, উনি মুজিববাদের শাবক, উনি যদি এভাবেই কথা বলতে দেখেন, স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই ফেসিবাদী, এই মুজিববাদী, এই ফজলুর রহমানকে আমরা কিশোরগঞ্জে প্রতিহত করবো।